Tour Explorers, welcome to our new vlog. So নতুন একটা উইকেন্ড, আর উইকেন্ড মানেই মন চায় একটু ঘুরে বেরিয়ে আসি। সো চলো তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেবো যে জায়গার নিজস্ব রেলওয়ে স্টেশন আছে। তোমরা ইজিলি নেমে ওখান থেকে গাড়ি বুক করে সাইট সিং করে আবার ওয়ান ডে ট্যুর করে কলকাতা বাড়ি ফিরতে পারো। কলকাতা থেকে দূরত্ব মাত্র 168 কিলোমিটার। আর কি দেখবে সেটা বলে দিই, থাকবে রাজবাড়ি, মন্দির, নদী, জুওলজিক্যাল পার্ক, এত কিছু। আর গাড়ি কি করে বুক করবে, কি কি ট্রেন আছে, যদি থাকো তাহলে কোথায় থাকবে, আর কি কি দেখবে, সেগুলো সব তথ্য তো থাকছে এই ভিডিওতে। সো চলো লাগেজ প্যাক করো ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। সো চলো লেটস এক্সপ্লোর ঝাড়গ্রাম। আজকে আমরা বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম যাব। আর ঝাড়গ্রামে আমাদের ট্রেন আছে 3টে নাগাদ মনে হয়, সঠিক টাইমটা জানি না, বলে দিচ্ছি আমি পরে একটু। এমনি এখন আজকে যাচ্ছি আমরা ঝাড়গ্রামে সাইট সিনগুলো করতে। সো চলো তোমাদেরকে দেখাবো কি কি সাইট সিন আছে। ট্রেনে আবার শুরু জার্নি। হ্যাঁ, চিল্কিগড়ের রাজবাড়ি আর ডুলুং নদী আর কি যেন আর একটা রাজবাড়ি, না ঝাড়গ্রাম রাজবাড়ি। অনেক কিছু দেখবো আজকে। নদীটা দেখার জন্য মানে এক্সাইটেড। শুনছিলাম নদীতে খুব খবরে বলছিল যে নদীর অবস্থা খুব খারাপ, বন্যার আশঙ্কা রয়েছে। সো সাইট সিংয়ের ব্যাপারে তো বলবোই, তার আগে তোমরা ইন্ট্রোতে তো নিশ্চয়ই শুনে নিয়েছো যে ঝাড়গ্রামে নিজস্ব রেলওয়ে স্টেশন আছে। তো তোমাদেরকে এবার বলে দিই তোমরা ঝাড়গ্রামে পৌঁছাবে কি করে। থ্রু ট্রেন, যেরকম বিবিএন জনশতাব্দী এক্সপ্রেস আছে, ইস্পাত এক্সপ্রেস আছে, স্টিল এক্সপ্রেস আছে, তারপরে ক্রিয়া যোগা এক্সপ্রেস আছে, সম্বলেশ্বরী এক্সপ্রেস আছে। 3 ঘন্টার মধ্যে তো পৌঁছেই যাবে তোমরা, যদি ট্রেন লেট না করে থাকে। এবার বলে দিই, যদি তোমরা একদিনের ট্যুর করতে চাও, ওয়ান ডে ট্যুর, দিনের দিন ফিরে আসতে চাও, তাহলে তোমাদেরকে এমন ট্রেন ধরতে হবে যেটা সকাল সকাল ঝাড়গ্রাম পৌঁছে যাচ্ছে। যেরকম ভুবনেশ্বর জনশতাব্দী 12021 8:30টার মধ্যে পৌঁছে যাবে ঝাড়গ্রাম। ইস্পাত এক্সপ্রেস 22861 এটাও 8:30টার মধ্যে পৌঁছে যাবে ঝাড়গ্রাম। সেদিন নেমে তোমরা সাইট সিং করে নিলে, তারপরে ফেরার সময় তোমরা ধরতে পারো 2খানা ট্রেন আছে। ইস্পাত এক্সপ্রেস 22862 যেটা 3:24 ছাড়বে, দুপুর 3:24 ঝাড়গ্রাম থেকে। আর একটা ট্রেন রয়েছে হাওড়া জনশতাব্দী 12022 যেটা 18:15 মানে 6:15 ছাড়বে। এই দুটোই অ্যাপ্রোপ্রিয়েট ট্রেন হবে তোমাদের সাইট সিংগুলো কমপ্লিট করে তারপরে ট্রেনে উঠে বাড়ি ফেরার জন্য। এবার বলি, যদি তোমরা গাড়ি করে যাও বাই রোড NH6 ধরে, তাহলে 4 ঘন্টা মতন লাগবে ঝাড়গ্রাম পৌঁছাতে। তোমরা চাইলে বাসেও যেতে পারো। রেড বাসের অ্যাভেলেবিলিটি তোমরা চেক করতে পারো। অনেক বাস আছে, যেরকম SBSTCর বাস আছে, WBTCর বাস আছে, আরণ্যক ট্রাভেলসের বাস আছে। ভাড়া তোমরা ওখানেই দেখতে পারবে, কোনোটা 145, কোনোটা 240। SBSTCর বাসগুলোর ভাড়া 140, 151 এরকম মতন। এবার ঝাড়গ্রাম আসছো যখন, পাশেই তো বেলপাহাড়ি, সেটাও তোমরা চাইলে ঘুরে নিতে পারো। বেলপাহাড়ির একটা সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবার ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরছো যখন, পাশেই রয়েছে ঝিলিমিলি, সেটাও ঘুরে নিতে পারো। তারও ব্লগ আমাদের চ্যানেলে ছাড়া রয়েছে। দাঁড়াও তাহলে তোমাদেরকে একটা কাজ করি, বলে দিই আমি যে এই এলাকায় কী কী আছে। ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঝিলিমিলি, কাকড়াঝোড়, ঘাটশিলা, এই সব জায়গাগুলো তোমরা 3 দিনের মধ্যে ঘুরে নিতে পারো। আর আমরা যেই গাড়ি বুক করে গেছিলাম তার নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সুকুমার আঙ্কেল, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। 3 দিনের ছুটি নিয়ে চলে আসতে পারো, আর এই এলাকাটা পুরো ঘুরে নিতে পারো। আধ খাপ ছাড়া ঘুরবে কেন, এই জায়গাটা পুরোটাই এক্সপ্লোর করে নিও, তাই না? আর কোনো হেল্প লাগলে আমাদের চ্যানেলে এই সব জায়গার ব্লগ পার্টিকুলারলি সেপারেটভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য আমাদের এই ব্লগগুলোতে দেওয়া আছে। সো সবার আগে আমরা পৌঁছাই চিল্কিগড় রাজবাড়িতে, যেটা চিল্কিগড় গ্রামে রয়েছে। 1769 সালে রাজা জগন্নাথ সিং যেখানে ব্রিটিশদের বিরুদ্ধে ধল বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই স্থান হিসেবে এই প্রাসাদটি উল্লেখযোগ্য।
ধারণা করা হয় যে সূর্যবংশ রাজবংশের রাজা জগৎদেও চিল্কিগড়ের রাজা ধল রেয়াজকে পরাজিত করার পর নিজেকে রাজা ধাওয়াল দেব হিসেবে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে চিল্কিগড়ের রাজ পরিবারকে ধাওয়াল দেব বলা হয়। আর একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে তোমরা চাইলে ঝাড়গ্রাম টাটানগর থেকেও আসতে পারো, টাটানগর রেলওয়ে স্টেশন থেকেও আসতে পারো। রাজবাড়ির অন্তর্গত মন্দির, এটাও একটা মন্দির, এখানেই রয়েছে। মন্দিরটার দরজা বন্ধ, দেখতে পাচ্ছি না, তাই ঠাকুর কি আছে। আজকে আমরা এসেছি চিল্কিগড় রাজবাড়ির, আমাদের এই সাইট সিইং এর প্রথম স্পট। ঝাড়গ্রামে আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমাদের ট্রেন ডে। তো তার আগে আমরা ভাবলাম যে ঝাড়গ্রামটা একটু ঘুরে দেখি, এটা আমাদের প্রথম স্পট। এখানে ঢোকা নিষেধ, কিন্তু বাইরের থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে রাজবাড়ি। সামনে অনেকটা জায়গা রয়েছে, এখানে চাইলে পিকনিক টিকনিক করা যেতেই পারে। এখানে গরু চড়ছে, ছাগল চড়ছে, শীতকালটা বেস্ট। হ্যাঁ, আর এখানে একটা পুরনো বাড়ির মতন রয়েছে, ওর রাজের বাড়িরই অংশ, কিন্তু ভেতরে অনেক জল, যেহেতু বর্ষাকাল তাই আমরা যেতে পারলাম না। দুখানা মন্দির দেখলাম, ওখানে একটা মন্দির রয়েছে হলুদ করে একটা মন্দির, আর এদিকে রাজবাড়ির একটা মন্দির রয়েছে। মানে সেটা স্ট্রাকচারটা দেখলেই বোঝা যাবে যে পুরনো ভাব আছে একটা। তো ওই মন্দিরটা আমরা দেখলাম, বেশ সুন্দর। আরে বাস কইটুকুনি কি রে মা, ওর ঘুম পেয়ে যাচ্ছে, দেখো এরকম করছি, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। মুরগির বাচ্চা কোথা দিয়ে পেলি এটা? আমাদের ঘরে ঘরে ছিল। ঘুমাচ্ছে মনে হচ্ছে। ছোট, তুই কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওর মা কাঁদছে না ওকে ছেড়ে দিলে? আটু নিয়ে উপরে কোলে তোল, ভালো করে ঠিক করে। পালিয়ে যাচ্ছে। এটা এখন সরকারি অফিস হয়ে গেছে। যাবি না? ওর নাম কি রে? নাম কি তোর? বাহ, খুব সুন্দর নাম। আর ওর? হ্যাঁ, বাহ, খুব সুন্দর নাম। তোরা এখানেই থাকিস না? বাহ, ভালো। এরপরে আমরা কনক দুর্গা মন্দির দেখার উদ্দেশ্যে রওনা দিই, যেটা চিল্কিগড় রাজবাড়ি থেকে মাত্র 1-2 কিলোমিটার। কিন্তু সমস্যাটা হয় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা, সেই ব্রিজটাই নদীতে ডুবে যায়। দেখো ব্যারিকেড দিয়ে দিয়েছে। সিভিক ভলেন্টিয়ার দিয়ে রেখেছে এখানে। ব্রিজের ওপর দিয়ে চলে গেছে নদীটা, দুলুং নদী। এটা অবস্থা দেখো। অবস্থা দেখো, এটা কিন্তু ব্রিজ, একটা ব্রিজ। এটা দিয়ে গেলেই ওদিকে কনক দুর্গা মন্দির একদম সামনে, কিন্তু ওই ব্রিজের ওপর দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। মানে কি অবস্থা, আমাদেরকে ঘুরে তারপরে ওদিক দিয়ে আসতে হবে কনক দুর্গা মন্দিরে। মানে এটা একটা ছোটখাটো টুরিস্ট স্পট হয়ে গেছে। মানে সমুদ্রে ঢেউয়ের মতো লাগছে। সবাই দেখতে আসছে তো, সবাই দেখতে আসছে, যে বাইকে করে করে সব চারিদিক থেকে শুনছে আর দেখতে আসছে। মানে এত স্রোত, ডুলুং নদীর জলের কি স্পিড, ওরা প্রশ্নই উঠছে না ওই ওপর দিয়ে গাড়ি যাবে বা কোনো কিছু। ভাবাই যাচ্ছে না। এখানে একমাত্র জল যাবে, আর কিছু যাবে না। আর জলের মধ্যে যত মাছ আছে তারা যাবে। কড়িহাটি থেকে আমরা আবার এদিকে যাচ্ছি। এই রাস্তাটা দেখো তোমরা, কি সুন্দর না।
দুদিকে সবুজ আর তার মধ্যেকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সো কনক দুর্গা মন্দির যাওয়ার আগে আমরা সাবিত্রী মন্দিরটা দেখে নিলাম, কেন কি সেটা সামনে পড়ছিল। মন্দিরটি প্রায় 350 বছরের পুরনো। সাবিত্রী দেবীর পাথরের মূর্তিটি কয়েক শতাব্দী ধরে মোল্লাদেব রাজ পরিবার দ্বারা পূজা করা হয়ে আসছে। গডেস সাবিত্রীকে ওয়ারশিপড করা হয় ইন দ্য ফর্ম অফ দুর্গা। জনশ্রুতি আছে যে সাবিত্রী দেবী রাজপুত যোদ্ধা সর্বেশ্বর সিংকে জঙ্গলখণ্ডে ফিরে যেতে অনুপ্রাণিত করেছিলেন। দেবীর পাথরের মূর্তিটি কয়েক শতাব্দী ধরে পূজা হয়ে আসছে। এখন আমরা এসছি সাবিত্রী মন্দির ঝাড়গ্রামের। মন্দিরটা দর্শন করাই তোমাদেরকে, চলো। ভিডিওগ্রাফি অ্যালাউ কি না সেটাই আর কি দেখার। জুতো খুলে যেতে হবে এখান থেকে। তো আমরা বেরোলাম সাবিত্রী মন্দির দেখে। এবার এর পরের স্পটে এগোবো। ঢোকার জন্য কি করতে হয়? ও, এখানে লেখা আছে যে ঢোকার জন্য কি করতে হয়। এখান দিয়ে ঢুকতে দিচ্ছে না। রাজবাড়িটা কিছুটা দেখতে পাচ্ছি, সেটাই তোমাদের দেখাই। তো এই আমরা এসেছি এখন ঝাড়গ্রাম রাজবাড়িতে। এখানে ঢোকা নিষেধ, শুধু বাইরে থেকেই দেখতে হবে। এক সময় এই রাজবাড়িটি মল্ল রাজবংশের অংশ ছিল, আর এটা একটি ঐতিহাসিক স্থান যা তার স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। টুরিস্ট কমপ্লেক্স, তো কনক দুর্গা টেম্পল, ওয়েলকাম। এন্ট্রি। টোটোতেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। ওকে, একটা পার্কিং, এখানে পার্কিং 50 টাকা লাগে। আর এখানে দোকান আছে। এই দোকান দিয়ে তোমরা বিস্কুট টিস্কুট কিনে নিতে পারো। আমরা কিনলাম। এখান থেকে, এই পার্কিং থেকে টোটো নিয়ে যদি কনক দুর্গা মন্দির যাও তাহলে 20 টাকা লাগবে, নাহলে 300 মিটার মতন আছে, হেঁটেও যেতে পারো। মন্দিরের রাস্তা এটা, এটা পার্কিং আর এটা মন্দিরের রাস্তা। এই তো টোটো একজনের 20 টাকা করে। এক একজনের 20 টাকা না, টোটাল 20 টাকা। জিজ্ঞেস করো। টোটো কিন্তু এক একজনের 20 টাকা পার হেড, আপ ডাউন। তো আমরা একটা টোটো নিয়ে নিচ্ছি। কত কিলোমিটার এক্সট্রা করতে হলো? 30 কিলোমিটার এক্সট্রা আমাদের ঘুরে এখানে আসতে হলো, শুধুমাত্র ওই রাস্তার মধ্যে জল চলে এসেছিল বলে। হনুমান, এখানে কিন্তু ভীষণ হনুমানের উৎপাত।
মন্দিরের কি গেট বন্ধ? হ্যাঁ, হয়ে যাবে। ও হবার টাইম হয়ে গেছে, বন্ধ হবার। কোনটা মন্দির? মেন মন্দির এটা? এই তো মা। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ। দেখা যাচ্ছে? ভেতর দিয়ে দেখাতে পাচ্ছি না, এই সাইড দিয়ে যতটা দেখাতে পাচ্ছি তোমাদেরকে সেটাই দেখো, দর্শন করে নাও। ভেতর দিয়ে ছবি তোলা নিষেধ। নমস্কার কর একবার ঠাকুরকে, তারপরে বল। তো এই মন্দিরটি 500 বছর পুরনো মন্দির, আর চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ নির্মাণ করেছিলেন। আর কিংবদন্তি অনুসারে উনি স্বপ্নতে এই মূর্তিটি দেখেন, আর সেই অনুসারে উনি নির্মাণ করেছিলেন। এই যে এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, ভীষণ সাবধান, এখানে কিন্তু অনেক বাদর আছে। খাবার না নিয়ে আসাই ভালো, খাবারের কোনো প্যাকেট না নিয়ে আসলেই ভালো। আর মোবাইলটা একটু সাবধানে রাখবেন, অনেক হনুমান আছে। জুতো ধোয়ার জায়গা নেই না? দুর্গা মন্দির দেখে আমরা এই দোকান থেকে ফান্ডা নিয়েছি, রাবড়ি আইসক্রিম নিয়েছি, আর আমি কি নিয়েছি? নিয়েছি চকোবার। রোলিকের কোনোদিন এর আগে ট্রাই করিনি, যতবার খেয়েছি আমুল, তারপরে কোয়ালিটি ওয়ালস, ভালো। তো এখন এসছি আমরা জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে ঝাড়গ্রামের। টিকিট ফেয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিই। টাইম শিডিউলটা দেখে নাও একবার। নভেম্বর টু ফেব্রুয়ারি 9টা থেকে 5টা, আর মার্চ টু অক্টোবর 9টা থেকে 6টা। রেট চার্ট অ্যাডাল্ট অ্যাবভ 12 ইয়ার্সদের 25 টাকা, আর মাইনার মানে 3 ইয়ার্স টু 12 ইয়ার্সদেরকে 10 টাকা। থার্সডে ক্লোজ। স্টিল ক্যামেরার 5 টাকা। বাবা, এগুলোও লিখে দিয়েছে। 8mm ক্যামেরার 25 টাকা। বাকি রয়েছে লেখা, এখানেও লেখা রয়েছে সেম বাংলায়, ওটা ইংলিশে লেখা ছিল, এটা বাংলায় লেখা রয়েছে। আছে সেটা বলে দিই তোমাদেরকে। ক্রোকোডাইল, wolf, hyena, peacock, bear, bird, monkeys and several varieties of trees। আর এটা হচ্ছে ঝাড়গ্রাম জঙ্গল, পুরো ঝাড়গ্রাম জঙ্গলের মিডিলে এই জুওলজিক্যাল পার্কটা। যে দেখে নাও কি কি আছে। আমার বাবার কাণ্ড কারখানা শুনবে। রাস্তায় সুদীপ ফার্মেসি ছিল, আমার বাবা বলছে স্টুপিড ফার্মেসি। আমরা ভাবছি স্টুপিড ফার্মেসি মানে, তারপরে তুমিই বললে মনে হয় না সুদীপ ফার্মেসি। কি অবস্থা দাঁড়িয়েছে। আচ্ছা, আমরা কিন্তু জুওলজিক্যাল পার্কে ঢুকিনি, কেন কি যেটাই বললাম আগে, কোনো পজিটিভ কমেন্ট পাইনি যে আদৌ প্রাণী আছে কিনা, দেখতে পারবো কিনা। আমাদের ট্রেন আছে, আমাদের এখন বাজে 3টে, আর আমাদের 3:30 নাগাদই ট্রেন আছে। ট্রেনটা লেট করেছে, 4:30 5টার সময় আসবে ট্রেনটা। তো যাই হোক, তাই টাইম টেকিং তো ব্যাপারটা, জুওলজিক্যাল পার্কটা ঘোরা টাইম টেকিং, তো ওর জন্য আমরা যাচ্ছি না, বাইরের থেকে দেখে চলে যাচ্ছি। কি সুন্দর, আমরাও যাচ্ছি, ওরাও যাচ্ছে। সো চলো এবার জেনে নিই সামারি অফ দ্য ট্রিপ। প্রথমে কি কি সাইট সিইং আমরা দেখলাম সেটা একবার সামারি করে তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। কতদিন লাগবে? যদি তোমরা শুধুমাত্র ঝাড়গ্রামটা কভার করো তাহলে একদিনে হয়ে যাবে। এছাড়া যদি পুরো এই এলাকাটা কভার করতে চাও, যেরকম ঝাড়গ্রাম, ঘাটশিলা, বেলপাহাড়ি, ঝিলিমিলি, কাকড়াঝোড়, এই 5টা জায়গা কভার করতে চাইলে 3 দিন লাগবে।
এবার তোমাদেরকে একটা ট্যুর সামারি দিই। যেহেতু ঝাড়গ্রাম দিয়েই আমাদের এই সিরিজটা এন্ড হচ্ছে, তো আমাদের এই সিরিজে আমরা শুরু থেকে যা যা দেখিয়েছি আর যা যা ঘুরেছি তার একটা ছোট্ট করে সামারি করে তোমাদেরকে বলি, মানে আইটিনারিটা বলি কীরমভাবে আমরা প্ল্যান করেছিলাম। সো আমাদের ট্রিপটা শুরু হয় কেওনঝড় দিয়ে। সেটা হচ্ছে আমরা মহিমা গোসাইন এক্সপ্রেস ধরি শালিমার থেকে, যেটা 9:20 ছাড়ে আর জাজপুরে পৌঁছায়, জাজপুর কেওনঝড় রোডে পৌঁছায় 2:03, মাঝরাত 2:03। আমরা তারপরে ওয়েটিং সেকশনে কিছুক্ষণ ওয়েট করি, 6টার সময় আমাদের গাড়ি আসে আর ওখান থেকে আমরা ভীমকুণ্ড সাইডের সাইট সিইংটা কভার করে কেওনঝড় পৌঁছাই। এটা হলো আমাদের ডে 1। তারপরে আমরা কেওনঝড়ে নাইট স্টে করি। ডে 2তে আমরা কেওনঝড়ের খণ্ডধর সাইট সিইংটা কভার করে আবার কেওনঝড়ে নাইট স্টে করি। এর উপরে ডিটেল ভিডিও আমাদের কিন্তু চ্যানেলে প্রেজেন্ট রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবার আসি ডে 3তে। ডে 3তে আমরা কেওনঝড়ের কিছু রিমেইনিং সাইট সিইং যেগুলো বাকি ছিল সেগুলো কভার করে পৌঁছাই জাজপুর কেওনঝড় রোড স্টেশনে। আমাদের ট্রেন ছিল উৎকল এক্সপ্রেস 9:30টায়। আমরা ওখান দিয়ে ট্রেন ধরে ঘাটশিলায় পৌঁছাই, কিন্তু তার পেছনেও একটা গল্প আছে। সেটা হচ্ছে আমাদের ট্রেন রাত 3টে পৌঁছায়, যেটা 9:30টায় আসার কথা ছিল। তো আমরা এর জন্য জাজপুর কেওনঝড় রোডে একদম পাশে, স্টেশনের পাশে একটা হোটেলে কিছুক্ষণ স্টে করি। সেটা আমরা বলেছি আমাদের ডিটেল ব্লগে, তোমরা দেখতে পারো। একটু ইজি করে বলি, ডে 3তে আমাদের রিমেনিং সাইট সিইং কভার করে জাজপুর থেকে ঘাটশিলার ট্রেন ধরার কথা ছিল, সেটা হচ্ছে 9:30, কিন্তু সেই ট্রেনটা আসে পরের দিন, মানে ডে 4-এ 3টের সময়। সো তারপরে সেই ট্রেন পৌঁছায় ঘাটশিলায় সকাল 8টার সময়। তারপর আমরা আমাদের সাইট সিইং শুরু করি ডে 4-এর। ঘাটশিলা কমপ্লিট করে কাকড়াঝোড়ের আমাদের হোমস্টেতে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়ি কাকড়াঝোড়ের সাইট সিইং কভার করতে, করে কাকড়াঝোড়ে নাইট স্টে করি। ডে 5-এ আমরা ঝিলিমিলি কভার করি, করে বেলপাহাড়ি কভার করে বেলপাহাড়ি হলিডে হোমে স্টে করি। ডে 6-এ আমরা হলিডে হোমটা ছেড়ে দিই, চেক আউট করে ঝাড়গ্রামে পৌঁছাই। ওখানে সাইট সিইং কভার করে আমাদের ঝাড়গ্রাম থেকে 3:30 ট্রেন ছিল, সেটা লেট করে, কিন্তু ওখান থেকে তারপরে আমরা হাওড়া পৌঁছাই। সো এটা হলো একটা কমপ্লিট আইটিনারি যেটা আমরা বানিয়েছিলাম নিজের থেকে। সো চলো এবার জেনে নিই কস্টটা। আমাদের এই পুরো সিরিজে আমরা প্রতিটা এপিসোডে বলেছি যে পুরো কস্ট আমরা বলবো, এই পুরো ট্রিপটার কস্টটা, যেই ট্রিপটার সামারি তোমরা একটু আগেই শুনলে, পুরো ট্রিপের কস্টটা এখানে বলবো। আর ঝাড়গ্রাম যদি শুধু ঘোরো সেটার কস্টটাও বলে দেবো। সো আমরা শালিমার স্টেশন থেকে জাজপুর কেওনঝড় রোড স্টেশন অবধি পৌঁছাই AC 3 টায়ারে, যার ভাড়া পড়েছিল 655 করে পার পারসন। আমরা 3 জন ছিলাম, টোটাল দাঁড়াচ্ছে 1965। কেওনঝড়ের সাইট সিইং করতে আমাদের 13,000 লেগেছে 3 দিনের। আর হোটেল আমরা 2 নাইট ছিলাম, তার ভাড়া লেগেছে 1400 করে। আর 2 দিন ছিলাম, ওর জন্যে 2800। তারপরে জাজপুরে আমরা থেকেছিলাম, সেটাও তোমাদেরকে একটু আগে বললাম যে ট্রেন ভীষণ লেট করেছিল ওর জন্যে, তো 1000 টাকা করে আমাদের লেগেছে। ওই 6 ঘন্টা মতন ওয়েট করেছিলাম ওর জন্যে। তারপরে আমরা জাজপুর স্টেশন থেকে ঘাটশিলা পৌঁছাই ফার্স্ট ক্লাস এসিতে উৎকল এক্সপ্রেসে। সেই অভিজ্ঞতাটাও তোমাদেরকে আমরা একটা ব্লগে শেয়ার করেছি, তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো। আচ্ছা, এর ভাড়া দাঁড়ালো 1355 ফর পার পারসন। 3 জনের দাঁড়িয়েছিল 4065 করে। সাইট সিইং কার ফেয়ার এখানে আমি লিখে দিয়েছি যে আমরা কি সাইট সিইং করেছি। ঘাটশিলায় নেমে আমরা ঘাটশিলাটা ঘুরেছি, তারপরে কাকড়াঝোড় ঘুরেছি, তারপরের দিন ঝিলিমিলি বেলপাহাড়ি ঘুরেছি, আর লাস্ট দিন ঝাড়গ্রাম করে বাড়ি ফিরেছি। এই সবগুলো ঘুরতে আমাদের কার ফেয়ার লেগেছে 9500। কাকড়াঝোড়ে আমরা হোমস্টে করেছিলাম, ফুডিং লজিং মিলে আমাদের 1400 লেগেছে পার পারসন পার ডে। এটা 3 জনের জন্য দাঁড়ালো 4200। বেলপাহাড়ি হলিডে হোমে আমরা স্টে করেছিলাম, ওর জন্যে ভাড়া লেগেছে 1500 করে, একদিনই স্টে করে, মানে 1 নাইট। তারপরে ঝাড়গ্রাম টু হাওড়া আমাদের সেকেন্ড সিটিংয়ে ইস্পাত এক্সপ্রেস ছিল, সেটা 100 করে নিয়েছে পার পারসন। 3 জনের দাঁড়ালো 300। তো টোটাল আমাদের 3 জনের দাঁড়িয়েছে 38,330 পার হেডই, সেটা দাঁড়াবে 12,777। এছাড়াও আমরা আদার এক্সপেন্সেসে ধরেছি ফুড, মানে প্রতিদিনের খাওয়া দাওয়া, সেইটা আমরা ধরেছি 500 টাকা করে পার ডে পার পারসন লাগতে পারে। এবার বলি, যদি তোমরা শুধু ঝাড়গ্রাম ঘোরো, শুধু ঝাড়গ্রাম সাইট সিইং করতে অ্যাপ্রক্স 2000 মতন নিতে পারে কার ফেয়ার।
আর ট্রেন আমি ইস্পাত এক্সপ্রেস ধরেই এগোচ্ছি, তাহলে ঝাড়গ্রাম পৌঁছাতে 100 টাকা মতন লাগবে পার পারসন হাওড়া থেকে, আর ঝাড়গ্রাম টু হাওড়া ফিরতেও 100 টাকা করেই লাগবে। তাহলে পার পারসন যেতে আসতে 200 টাকা খরচা হচ্ছে ট্রেনে পার পারসন কিন্তু, হ্যাঁ। আর যদি গাড়ি নাও তাহলে মোটামুটি ওরা অ্যাপ্রক্স 2000 মতন নেয়, তাহলে 2200 পার পারসন কস্ট হতে পারে যদি তোমরা শুধু ঝাড়গ্রামটা ঘোরো, একদিনের ট্যুর করো। এছাড়াও যদি তোমরা বেলপাহাড়িটা ইনক্লুড করতে চাও তাহলে কত ভাড়া পড়বে সেটা তোমরা জিজ্ঞেস করে নিতে পারো, যে কার কন্ট্যাক্ট আমরা দিয়ে দিচ্ছি তার সাথে। পৌঁছে গেলাম আমরা ঝাড়গ্রাম স্টেশনে, আমাদের ট্রেন 2 ঘন্টা লেট। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর সাথে থেকো, সব ভিডিওগুলো দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো। সো চলো দেখা হবে নেক্সট কোনো নতুন ট্যুরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।